আসসালামু আলাইকুম। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা করল এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার মাধ্যমে দিয়ে তাদের যুদ্ধ শুরু করলো। এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে যেভাবে ইসরায়েল এবং ইরান আমেরিকা যুদ্ধে মেতে উঠেছে, আমরা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাচ্ছি। এটাই বিশেষজ্ঞদের একটা আলামত বলে উল্লেখ করেছেন। ইরানে হামলার পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে এবং কি আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ১০০-র উপরে সামরিক স্থাপনা আছে, ওগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। এখন কথা হলো ইরান কয়টা হামলা চালাবে। ওরা যেভাবে হামলা করছে দুইটা দেশ মিলে ইরানকে এবং তাদের সামরিক কর্মকর্তা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে তারা মোটামুটি সাকসেস। এখন ইরানের পাল্টা জবাবের অপেক্ষায় বিশ্ব এবং আমরা। দেখা যাক ইরান কি পরিমাণ পাল্টা আক্রমণ করে। আর এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলে এবং ইরানের মিত্র দেশ রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া তারা যদি ইরানকে সহযোগিতা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা হয়তোবা আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত ইরানের মিত্ররা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় আয়াতুল্লাহ খোমেনি এবং তাদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হত্যা করার পরেও। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের উপর এবং তাদের সামরিক স্থাপনার উপর, তাদের পারমাণবিক কেন্দ্রের উপর হামলার পরিকল্পনা করতে আছে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত। রাশিয়া অবশ্যই ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা না করার জন্য আমেরিকাকে অনুরোধ করেছে। এখন দেখার বিষয় আমেরিকা কি করে। কিন্তু এখন দরকার হলো ইরানের মিত্রদের একটু সহযোগিতা। নাহলে ইরান আসলে একবারে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ইরানে তাদের আমেরিকার পুতুল সরকার বসাবে, তখন তাদের কর্মস্থানালিও আমেরিকার আয়ত্তে নিয়ে নিবে এবং তাদের যে তেলের যে ভান্ডার, এগুলো আমেরিকা এবং ইসরায়েলের আয়ত্তে নিয়ে নেবে। এটাই তাদের মূল উদ্দেশ্য। এখন দেখা যাক তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়া, চীন এবং এবং উত্তর কোরিয়া কি প্রতিক্রিয়া দেখান, কি সহযোগিতা করে ইরানকে। এটাই এখন দেখার বিষয়। আমরা চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ না হোক, এই যুদ্ধ এখানেই থেমে যাক। কারণ যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, কোনো সময় পারে না। আর এখানে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার সামরিক স্থাপনাগুলো আছে, এগুলোতে হামলা করলে মুসলিম কান্ট্রিগুলো ক্ষয়ক্ষতি হবে এবং কি মুসলিম মানুষগুলোর ক্ষয়ক্ষতি হবে। আমেরিকার হয়তো বা সাময়িক ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, ইসরায়েলের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ইরান হামলা করতে পারে নাই। আমেরিকা অবশ্যই একটা যুদ্ধবাজ দেশ, কারণ তারা যুদ্ধ ছাড়া কিছু বোঝে না। তাদের তাদের স্বার্থের জন্য তারা সবকিছু করতে পারে। এখন দেখার বিষয় ইরান কতটুক এটা প্রতিরোধ করতে পারে এবং তার মিত্ররা কতটুক তাদেরকে সাহায্য করতে পারে।